লঙ্কার যুদ্ধের একেবারে শেষ লগ্ন তখন চারদিকে শুধু ধ্বংসস্তূপ। রাম এবং রাবণের পক্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধারা বলতে গেলে প্রায় সকলেই মৃত বা গুরুতর আহত। হ্যাঁ, সব ভয়ঙ্কর আর অতি প্রাকৃত অস্ত্রের প্রয়োগ তো ততক্ষণে শেষ হয়ে গেছে। ঠিক তাই। তলোয়ারের সাথে তলোয়ার আর তীরের জবাবে তীর, এই চিরচেনা যুদ্ধের যে হিসাব নিকাশ সেটা আর খাটছে না। আর ঠিক তখনই রাম আর লক্ষ্মণের জন্য সবচেয়ে বড় বিপদটি ঘনিয়ে আসে। আর মজার বিষয় হলো, সেই বিপদের হাতে কোনো তলোয়ার নেই। একদম, কোনো তীরধনুক নেই। তার একমাত্র অস্ত্র হল মায়াজাল বা ইলিউশন। আর এই অদৃশ্য অস্ত্র দিয়েই সে সময়কার সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের একেবারে বোকা বানিয়ে ফেলে। প্রাচীন মহাকাব্যগুলোতে সাধারণত আমরা দেখি যে দৃশ্যমান শক্তির ওপর জয় পরাজয় নির্ভর করে, কিন্তু রামায়ণের এই বিশেষ অধ্যায়টি সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এখানে শারীরিক শক্তির চেয়ে মনস্তাত্ত্বিক আর ঐন্দ্রজালিক খেলাই প্রধান হয়ে ওঠে। ঠিক, এই গল্পটি আমাদের একটি সম্পূর্ণ অচেনা যুদ্ধক্ষেত্রের দিকে নিয়ে যায়। তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক সেই রহস্যময় আখ্যানটি নিয়েই অনুসন্ধান করব। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে পাতালের অধিপতি জাদুকর রাজা মহিরাবণের উপাখ্যান। আর এই গভীর আলোচনার মূল লক্ষ্য হল এই রোমাঞ্চকর গল্পের আড়ালে লুকিয়ে থাকা মায়াজাল, আধ্যাত্মিক অহংকার এবং প্রকৃত ভক্তির মধ্যে যে এক দারুণ দার্শনিক দ্বন্দ্ব রয়েছে তা উন্মোচন করা। হ্যাঁ, এই আখ্যানটি গভীরভাবে বোঝার জন্য আমরা বেশ কিছু সোর্স মেটেরিয়াল বা তথ্যসূত্রের সাহায্য নিয়েছি, যার মধ্যে প্রধান হল মহিরাবণ দ্য সর্সারার কিং অব দি আন্ডারওয়ার্ল্ড শীর্ষক একটি প্রবন্ধ। এর পাশাপাশি আমরা রামায়ণের বিভিন্ন আঞ্চলিক সংস্করণ, বিশেষ করে ধরুন বাংলার কৃত্তিবাসী রামায়ণ, আনন্দ রামায়ণ, তেলুগু ও তামিল ঐতিহ্য এবং ভারতবর্ষের বিভিন্ন লোকজ বা ফোক ঐতিহ্য থেকেও তথ্য সংগ্রহ করেছি। তবে মূল আলোচনায় ঘোকার আগে একটা বিষয় পরিষ্কার করে রাখা দরকার। হ্যাঁ, বলুন। এই প্রাচীন গল্পগুলোতেই বিভিন্ন আঞ্চলিক, পারলৌকিক বা আধ্যাত্মিক বিশ্বাস জড়িয়ে আছে। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো নির্দিষ্ট বিশ্বাসের পক্ষ বা বিপক্ষ নেওয়া নয়। একদমই তাই। বরং এই মহাকাব্যিক আখ্যানগুলো কিভাবে যুগের পর যুগ ধরে মানুষের মনস্তত্ত্ব, সমাজ আর দর্শনকে প্রভাবিত করেছে তা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করাই আমাদের কাজ। সাহিত্যের এই রূপকগুলোকে নিরপেক্ষ মন নিয়ে বিশ্লেষণ করলেই এর আসল দার্শনিক গভীরতা উপলব্ধি করা সম্ভব। তো রামায়ণের এত বড়, এত রোমাঞ্চকর আর সাসপেন্সে ভরপুর একটা গল্প আমাদের হাতে আছে, কিন্তু এই গল্পের সবচেয়ে বড় রহস্যটা ভিলেনকে নিয়ে নয়। তাই নাকি? তাহলে কাকে নিয়ে? রহস্যটা হলো গল্পের উৎপত্তি নিয়ে। মহিরাবণের এই পুরো উপাখ্যানটি মহর্ষি বাল্মীকির লেখা মূল সংস্কৃত রামায়ণে খুঁজেই পাওয়া যায় না। সত্যি ভাবা যায়? হ্যাঁ, লঙ্কার যুদ্ধের এত ভয়ঙ্কর একজন প্রতিপক্ষ, অথচ অরিজিনাল টেক্সটে তার কোনো অস্তিত্বই নেই। এটা কিভাবে ঘটে থাকতে পারে? এই অনুপস্থিতিটাই আসলে প্রমাণ করে যে রামায়ণ কোনো স্থির বা বদ্ধ গ্রন্থ নয়। এটিকে একটি লিভিং আখ্যান বা ধরুন লিভিং সিভিলাইজেশনাল ন্যারেটিভ হিসেবে বিবেচনা করতে হবে। লিভিং ন্যারেটিভ বিষয়টা দারুণ। হ্যাঁ, বাল্মীকির রামায়ণ হল এর আদি কাঠামো, কিন্তু শত শত বছর ধরে বিভিন্ন অঞ্চলের কবি, গল্পকার আর শিল্পীরা নিজেদের স্থানীয় ঐতিহ্য, আধ্যাত্মিক ধারণা আর শৈল্পিক স্বাধীনতার মিশ্রণ ঘটিয়ে এই গল্পটিকে বিবর্তিত করেছেন। বিষয়টা অনেকটা আধুনিক যুগের জনপ্রিয় কোনো ফ্র্যাঞ্চাইজির সিনেম্যাটিক ইউনিভার্সের মতো। সিনেম্যাটিক ইউনিভার্স ধরুন, মূল গল্পটা তো একটা জায়গায় থাকেই, কিন্তু ফ্যানদের পছন্দের কোনো চরিত্র বা আনটোল্ড স্টোরি নিয়ে পরে আলাদা শক্তিশালী স্পিন অফ তৈরি হয়। ও আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন, তাই না? মহিরাবণের গল্পটিও ঠিক সেভাবেই বাংলার কৃত্তিবাসী রামায়ণ, দক্ষিণের শ্যাডো পাপেট থিয়েটার আর গ্রামের লোকজ অপেরার হাত ধরে নিজস্ব একটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এই সিনেম্যাটিক ইউনিভার্সের তুলনাটি এখানকার লোকজ বিবর্তনের সাথে দারুণভাবে মিলে যায়। আঞ্চলিক সংস্করণগুলোর মাধ্যমেই গল্পগুলো সাধারণ মানুষের মনস্তত্ত্বের কাছাকাছি পৌঁছেছে। সাধারণ মানুষ তো সবসময় ওই শুধু তীর ধনুকের যুদ্ধ দিয়ে নিজেদের জীবনের সব সংকট মেলাতে পারত না। একদমই, তাদের প্রয়োজন ছিল এমন একজন প্রতিপক্ষের যে মানুষের মনের গভীরে থাকা গুপ্ত অন্ধকার, মোহ আর মায়াজালের প্রতীক হবে। মহিরাবণ ঠিক সেই শূন্যস্থানটাই পূরণ করেছে। এই অন্ধকারের প্রতীক বা ভিলেনের প্রবেশটা গল্পে ঠিক কখন হচ্ছে, সেই প্রেক্ষাপটটাও বেশ কৌতূহল উদ্দীপক। হ্যাঁ, লঙ্কার যুদ্ধে রাবণের অবস্থা তখন খুবই শোচনীয়। কুম্ভকর্ণের মতো অতিকায় ভাই মারা গেছে, ইন্দ্রজিতের মতো মহাবীর সন্তানের পতন হয়েছে,
রাবণ তো তখন বুঝতে পারছে যে তার সাম্রাজ্য ধ্বংসের দ্বারপ্রান্তে। চরম হতাশা আর অস্তিত্বের সংকট থেকেই রাবণের এই পদক্ষেপ। ঠিক। মানে যখন মানুষের অহংকার ভেঙে পড়ে আর দৃশ্যমান স্বাভাবিক শক্তি ব্যর্থ হয়, তখন ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ প্রায়শই গুপ্তবিদ্যা বা অন্ধকারের আশ্রয় নেয়। রাবণও ঠিক সেই মরিয়া অবস্থা থেকে স্মরণ করে পাতালের রাজা মহিরাবণকে। হ্যাঁ, বিভিন্ন আঞ্চলিক সংস্করণে মহিরাবণকে রাবণের বন্ধু, আবার কোথাও সৎভাই হিসেবে উল্লেখ করা হয়েছে, যে তন্ত্র আর মায়াবিদ্যায় অসম্ভব পারদর্শী। দাঁড়ান, এখানে সোর্স মেটেরিয়ালে বারবারই পাতাল শব্দটা ঘুরে ফিরে আসছে। বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। হ্যাঁ, বলুন। পাতাল বলতে কি এখানে পৃথিবীর নিচের কোনো অন্ধকার নরক বা শাস্তির জায়গাকে বোঝানো হচ্ছে? আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, আব্রাহামিক ধর্মগুলোতে নরক বা হেলের যে ধারণা রয়েছে, হিন্দু কসমোলজির এই পাতালের ধারণার সাথে তার বেশ বড় রকমের পার্থক্য আছে। কিরকম পার্থক্য? পাতাল শুধুই পাপীদের শাস্তির জায়গা নয়, এটি হল গুপ্ত জ্ঞান, ঐন্দ্রজালিক শক্তি, সর্পরাজ্য বা নাগলোক আর অঢেল সম্পদের এক রহস্যময় ভূগর্ভস্থ জগৎ। ও আচ্ছা, মানে বিষয়টা অনেকটা অবচেতন মনের মতো। একদম। মহিরাবণ যখন পাতালের অধিপতি, তখন সে আসলে সেই আধ্যাত্মিক অন্ধকার, অবচেতন মনের গোপন ভয় এবং ইলিউশনের প্রতীক। আর লক্ষণকে রক্ষা করার দায়িত্ব এসে পড়ে স্বয়ং হনুমানের কাঁধে। হ্যাঁ, কিন্তু শারীরিক শক্তিতে হনুমান অজেয় হলেও মায়াজাল তো আর শুধু পেশির জোর দিয়ে ধ্বংস করা যায় না। বিভীষণ তো রামের শিবিরকে আগেই সতর্ক করে দিয়েছিলেন যে মহিরাবণ সাধারণ কেউ নয়। হ্যাঁ, বিভীষণ বলেছিলেন সে জাদুকরি ছদ্মবেশ আর হিপনোটিজমে ওস্তাদ। এই সতর্ক বার্তার পর হনুমান রাম লক্ষণকে রক্ষা করার জন্য নিজের লেজ দিয়ে পুরো শিবিরের চারপাশে একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করেন। এই লেজের দুর্গ কিন্তু শুধুই একটি শারীরিক দেয়াল ছিল না। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই দুর্গ হল একটি মণ্ডল বা অবিরাম আধ্যাত্মিক সতর্কতার একটি প্রতিরক্ষামূলক বলয়। কিন্তু একটা দুর্গ যতই শক্তিশালী হোক, তা তো শুধু বাইরের আক্রমণ ঠেকাতে পারে। মায়াজাল বা জাদুর সবচেয়ে বড় সুবিধা হল সে দেয়াল ভাঙে না, সে দেয়ালকে স্রেফ ফাঁকি দেয়। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মহিরাবণ তো সরাসরি কোনো রাক্ষস বা ভয়ঙ্কর রূপ নিয়ে আসেনি। না, সে সরাসরি আসেনি। সে বিভীষণের নিখুঁত ছদ্মবেশ ধারণ করে হনুমানের সামনে আসে। আর এই ছদ্মবেশের কৌশলটি আখ্যানের সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক দিক। মহিরাবণ জানত যে হনুমানকে সরাসরি যুদ্ধে হারানো অসম্ভব। তাই সে শারীরিক শক্তির বদলে বিশ্বাসের সুযোগ নেয়। হনুমান, যাকে হারানো প্রায় অসম্ভব, সে পরাস্ত হল তার নিজেরই এক পরিচিত আর বিশ্বস্ত মিত্রের ছদ্মবেশের কাছে। হ্যাঁ, বিভীষণ ভেবে হনুমান তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে দেন। এরপর মহিরাবণ জাদুর সাহায্যে সবাইকে ঘুম পাড়িয়ে রাম লক্ষণকে পাতালে অপহরণ করে নিয়ে যায়। আধুনিক প্রযুক্তির ভাষায় বলতে গেলে এটি ছিল প্রাচীন যুগের এক নিখুঁত ডিপ ফেক। ডিপ ফেক? দারুণ একটা উপমা। মানে ডিপ ফেক প্রযুক্তি যেমন গায়ের জোর ফলায় না, বরং অত্যন্ত পরিচিত মানুষের চেহারা বা কণ্ঠ হুবহু নকল করে আমাদের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণা করে। মহিরাবণও ঠিক তাই করেছিল। ঠিক। এই মায়াজালের প্রধান শক্তি হল এটি সরাসরি আক্রমণ করে না, বরং আমাদের সতর্কতার দুর্গের ভেতরে খুব নীরবে, মানে একজন বন্ধু হিসেবে ঢুকে পড়ে। ছদ্মবেশ আর প্রতারণার এই মনস্তত্ত্ব যুগ যুগ ধরে অপরিবর্তিত। অশুভ শক্তি বা জীবনের সবচেয়ে বড় বিপদগুলো সাধারণত সরাসরি শত্রু হিসেবে আসে না। এগুলো আসে খুব পরিচিত, নিরাপদ বা মোহময় কোনো রূপে। একদম। হনুমানের আক্ষেপ আর শোক শুধু একটি দায়িত্ব পালনে ব্যর্থতা ছিল না, এটি ছিল এই চরম সত্যের উপলব্ধি যে মায়াজাল এতই শক্তিশালী হতে পারে যা সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকেও বোকা বানাতে সক্ষম। এর থেকে তো এই শিক্ষাই মেলে যে ভক্তি বা প্রজ্ঞার সাথে অবিরাম অন্তর্নিহিত সতর্কতা বজায় রাখা কতটা জরুরি। তবে হনুমানের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি এই ব্যর্থতায় ভেঙে পড়েননি বা হাল ছেড়ে দেননি। হ্যাঁ, রাম লক্ষণ নিখোঁজ হওয়ার পর তিনি সরাসরি পাতালে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই পাতাল যাত্রা বা ডিসেন্ট ইন্টু আন্ডারওয়ার্ল্ড অংশটি পুরো মহাকাব্যের অন্যতম নাটকীয় একটি দৃশ্য। এটি যেন সরাসরি নিজের ভয়ের মুখোমুখি হওয়া। বিশ্বসাহিত্যের দিকে তাকালে ধরুন গ্রিক পুরাণে অরফিয়াসের আন্ডারওয়ার্ল্ডে যাত্রা, কিংবা নর্স মিথোলজিতে হারমোডের হেলহেমে যাওয়ার গল্পগুলোর সাথে এর একটা দারুণ মিল পাওয়া যায়। হ্যাঁ, এই পাতাল যাত্রা মূলত মানুষের নিজের মনের গহীনে প্রবেশের একটি রূপক।
হনুমান অন্ধকার গুহা, আগুনের নদী আর জাদুকরী ফাঁদ পেরিয়ে পাতালে প্রবেশ করেন। এই যাত্রাটি হল অজ্ঞানতা আর মায়ার বিরুদ্ধে মানুষের আত্মার ধারাবাহিক লড়াইয়ের প্রতীক। আর এই পাতালে নামার পর হনুমান এমন একজনের মুখোমুখি হন যা সোর্স মেটেরিয়ালের অন্যতম চমকপ্রদ অংশ। হ্যাঁ, পাতালের দ্বাররক্ষী মকরধ্বজ। এই মকরধ্বজ আর কেউ নয়, স্বয়ং হনুমানেরই পুত্র। সোর্স মেটেরিয়ালে এই জন্ম রহস্যটা বেশ অদ্ভুতভাবে বর্ণনা করা হয়েছে। অদ্ভুত মানে খুবই অভিনব আর কি। লঙ্কা দহনের পর হনুমান যখন সমুদ্রে স্নান করে নিজেকে শীতল করছিলেন, তখন তার ঘাম সমুদ্রে পড়ে আর একটি কুমির বা মাছ তা গিলে ফেলে। এভাবেই জন্ম হয় মকরধ্বজের। এই জন্ম রহস্যটি বাংলার লোকজ ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। তবে এই সাক্ষাতের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এর নৈতিক আর মানসিক দ্বন্দ্ব। মকরধ্বজ তো জানে যে হনুমান কতটা মহান। সে হনুমানকে পিতা হিসেবে শ্রদ্ধাও করে। কিন্তু একই সাথে সে পাতালের দ্বাররক্ষী এবং তার মনিব মহিরাবণের প্রতি অনুগত। এখানে ধর্ম বা কর্তব্যের এক চরম জটিলতা ফুটে উঠেছে। এটি যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই কর্তব্যের এক ভিন্ন রূপের সাথে লড়াই করা। মকরধ্বজের জায়গায় অন্য কেউ হলে হয়তো মহান পিতা হনুমানকে দেখে পথ ছেড়ে দিত। কিন্তু সে তার নিজের কর্তব্যে অবিচল থাকে, ঠিক যেমন হনুমান রামের প্রতি অবিচল। এই দ্বন্দ্বে বিপক্ষ দলেরও যে সম্মান করার মতো আদর্শ থাকতে পারে তা প্রমাণিত হয়। হনুমান আর মকরধ্বজের যুদ্ধটি কোনো ব্যক্তিগত আক্রোশের যুদ্ধ ছিল না, এটি ছিল দুই ভিন্ন কর্তব্যের সংঘর্ষ। শেষ পর্যন্ত হনুমান যুদ্ধে মকরধ্বজকে পরাজিত করেন ঠিকই, কিন্তু তিনি তাকে হত্যা করেন না। না, তিনি তার বীরত্বকে সম্মান জানিয়ে তাকে ক্ষমা করে দেন। এমনকি পরবর্তীতে মহিরাবণের মৃত্যুর পর হনুমান এই মকরধ্বজকে পাতালের রাজা হিসেবে অধিষ্ঠিত করেন। এটি হনুমানের মহানুভবতার এক অসামান্য দৃষ্টান্ত। একদমই তাই। তো দ্বাররক্ষীকে পার করে হনুমান পাতালের একেবারে মূল কেন্দ্রে পৌঁছান, যেখানে গল্পের ক্লাইম্যাক্স অপেক্ষা করছে। মহিরাবণ তখন তার চূড়ান্ত বলিদানের প্রস্তুতি নিচ্ছে। সে রাম আর লক্ষ্মণকে বলি দেওয়ার জন্য বেধি প্রস্তুত করেছে। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। মহিরাবণের মতো একজন জাদুকর, যার এত ক্ষমতা, সে কেন এই বলিদানের আয়োজন করেছিল? তন্ত্র আর প্রাচীন গুপ্তবিদ্যার লোকজ বিশ্বাস অনুযায়ী মহিরাবণের ধারণা ছিল রাম আর লক্ষ্মণের মতো দিব্য সত্তাকে বলি দেবার মাধ্যমে সে এক অসীম মহাজাগতিক শক্তি লাভ করবে। ও আচ্ছা, বলিদানটা ছিল ক্ষমতার জন্য। হ্যাঁ, বিভিন্ন আঞ্চলিক ঐতিহ্যভেদে এ দেবীর রূপ ভিন্ন ভিন্ন। কোথাও বলা হয়েছে কালী, কোথাও মহামায়া, আবার কোথাও ভদ্রকালী বা চণ্ডিকা। মহিরাবণ বিশ্বাস করত এই বলিদানের পর সে শুধু পাতাল নয়, পুরো সৃষ্টিকেই নিয়ন্ত্রণ করার মতো অজেয় শক্তিতে পরিণত হবে। তাহলে এখানে আমরা সম্পূর্ণ ভিন্ন দুটি মনস্তত্ত্বের মুখোমুখি হচ্ছি। হ্যাঁ, মহিরাবণ গুপ্তবিদ্যার জাদুকে ব্যবহার করছে একটি চিটকোড হিসেবে, যার মাধ্যমে সে মহাজাগতিক ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। তার কাছে আধ্যাত্মিকতা মানেই হল ক্ষমতা। অন্যদিকে হনুমানের কিন্তু কোনো জাদুকরী উচ্চাকাঙ্ক্ষা নেই। তার কাছে আধ্যাত্মিকতা মানে হল নিঃস্বার্থ সেবা আর বিশুদ্ধ ভক্তি। আধ্যাত্মিকতা যখন ইগো বা অহংকারের সাথে মিশে যায়, তখন তা কতটা ধ্বংসাত্মক হতে পারে, মহিরাবণ তারই প্রতীক। তার ভেতরে কোনো রাইটিয়াসনেস বা সততা ছিল না। সে পবিত্র আচার অনুষ্ঠানগুলোকে নিজের স্বার্থে, নিজের ক্ষমতা বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। এই ক্লাইম্যাক্স দৃশ্যটি অহংকারের বশবর্তী হয়ে শক্তির অপব্যবহার করার বিরুদ্ধে একটি অত্যন্ত শক্তিশালী সতর্কবার্তা। একদম সঠিক। কিন্তু এই লড়াইয়ের সমাধানটা কিভাবে হলো? শারীরিক শক্তিতে তো মায়াজালকে হারানো যায় না। সোর্স মেটেরিয়ালগুলোতে দেখা যায় মহিরাবণকে হত্যা করা সাধারণ কোনো কাজ ছিল না, কারণ তার প্রাণভমরা লুকিয়েছিল অত্যন্ত সুরক্ষিত একটি জায়গায়। এখানেই লোকজ কল্পনার চূড়ান্ত প্রকাশ ঘটে। হ্যাঁ, মহিরাবণের প্রাণ কোনো সাধারণ অস্ত্রে যাওয়ার মতো ছিল না। তার জীবন শক্তি লুকিয়েছিল পাতালের 5টি ভিন্ন দিকে মুখ করে থাকা 5টি প্রদীপের ভেতর। আর মহিরাবণকে হত্যা করতে হলে এই 5টি প্রদীপকে ঠিক একই মুহূর্তে একসাথে নেভাতে হবে, যা একজন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। 5 দিকে মুখ করে একসাথে ফু দিয়ে প্রদীপ নেভানো কিভাবে সম্ভব? আর ঠিক এই অসম্ভবকে সম্ভব করতেই হনুমান তার সেই বিখ্যাত পঞ্চমুখী রূপ ধারণ করেন। হ্যাঁ, এই অংশটা ভীষণ ড্রামাটিক। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আর ঊর্ধ্ব, এই 5 দিকে তার 5টি ভিন্ন মুখ আবির্ভূত হয়। বানর, সিংহ, গরুর, বরাহ এবং
অশ্ব এই 5 সত্তার রূপ নিয়ে হনুমান একসাথে 5টি প্রদীপ নিভিয়ে মহিরাবণের মায়াজালের অবসান ঘটান। এই পঞ্চমুখী রূপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি জাদুকরী সমাধান নয়, না, 5টি মুখ আসলে মানব মনের 5 দিকের পূর্ণাঙ্গ বিস্তৃতি আর প্রজ্ঞার প্রতীক। মানে যখন চারপাশের মায়াজাল আর ইলিউশন সব দিক থেকে ঘিরে ধরে, তখন শুধু একমুখে চিন্তা দিয়ে তাকে পরাস্ত করা যায় না। ঠিক, নিজের চেতনার সবকটি দিক জাগ্রত করে, অর্থাৎ অবিরাম সতর্কতার মাধ্যমে কেবল সেই মায়াজাল ছিন্ন করা সম্ভব। হনুমানের এই রূপ প্রকৃত ভক্তি আর পূর্ণাঙ্গ আত্মসচেতনতার প্রতীক, যা মহিরাবণের অহংকারচালিত জাদুকে চিরতরে পরাজিত করে। তো এই সম্পূর্ণ আখ্যানটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি নিছকই কোনো পৌরাণিক যুদ্ধ বা ফ্যান্টাসি নয়। এটি অন্ধকার, মায়াজাল আর অহংকারের বিরুদ্ধে বিশ্বাস, ভক্তি আর প্রজ্ঞার জয়ের এক কালজয়ী রূপক। মূল রামায়ণে না থাকলেও আঞ্চলিক লোকজ শিল্পীরা মানুষের মনের এই চিরন্তন দ্বন্দ্বকে মহিরাবণের গল্পের মাধ্যমে অমর করে রেখেছেন। এই আখ্যান প্রমাণ করে যে বাইরের শত্রুর চেয়ে ছদ্মবেশী মায়াজাল অনেক বেশি ভয়ঙ্কর। এবং সেই মায়াজালকে পরাস্ত করতে শারীরিক শক্তির চেয়ে অনেক বেশি প্রয়োজন আত্মসচেতনতা, প্রজ্ঞা আর বিশুদ্ধ উদ্দেশ্য। আজকের এই গভীর আলোচনা থেকে এটি সুস্পষ্ট যে প্রাচীন গল্পগুলো আজও আমাদের মনস্তত্ত্বের সাথে কতটা প্রাসঙ্গিকভাবে জড়িয়ে আছে। একদমই তাই। বিশেষ করে আধুনিক যুগে, যেখানে আমরা প্রতিনিয়ত ডিজিটাল মায়াজাল আর ডিস্ট্র্যাকশনের মধ্যে বাস করছি। হ্যাঁ, একবার কল্পনা করলে অবাক হতে হয় যদি এই রূপকথার পাতালপুরি আসলে আমাদের নিজেদেরই অবচেতন মন হয়। আর সেই পাতালের রাজা মহিরাবণ যদি আমাদেরই ভেতরে লুকিয়ে থাকা অন্ধ অহংকার হয়। এটি সত্যি এক গভীর আর সময় উপযোগী ভাবনার বিষয়। প্রতিদিন নিজেদের মনের সেই সতর্ক দুর্গের ভেতরে এমন অনেক মায়াজাল বা ইলিউশন স্বেচ্ছায় প্রবেশ করছে, যা অত্যন্ত পরিচিত আর বন্ধুসুলভ ছদ্মবেশে আসে। মানে ধরুন আমাদের রোজকার স্মার্টফোনের নেশা বা অন্যান্য ডিস্ট্র্যাকশন। ঠিক, অত্যন্ত নীরবে তারা আমাদের মনোযোগ, সময় আর অমূল্য সত্তাকে অপহরণ করে পাতালের অন্ধকারে নিয়ে যায়। তলোয়ার বা অস্ত্রহীন এই মনস্তাত্ত্বিক যুদ্ধটা আজও প্রতিটি মানুষের ভেতরে নিরন্তর চলছে। আর আজকের মতো এই গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে। মায়াজালের এই যুগে আমাদের ভেতরের প্রতিরক্ষামূলক দুর্গটি যেন সবসময় জাগ্রত থাকে, সেই কামনাই করি।